অধিবেশনে এখন আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। মূল্যবান বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم درود شريف اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم آل محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করলেন, শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। বহু বছর পর্যন্ত চরমনায় আসা যাওয়া করে, তেমন একটা পরিবর্তন নাই। আসলে মূল ব্যাপার হলো এই, যে ব্যাপারে গুরুত্ব যত বেশি হয় সে ব্যাপারে চেষ্টাও তত বেশি হয়। গুনার থেকে ফেরতে পারতেছি না। দাদাজান রহমাতুল্লাহ আলাই প্রতিষ্ঠিত করে গেছেন। আব্বাজান রহমাতুল্লাহ আলাই তিনি আমাদেরকে বারবার শোনাতেন। প্রথম দিন নিয়ম অনুযায়ী একটু মারফাতের আলোচনা বেশি হয়, দ্বিতীয় দিন শরিয়াতের সহ অন্যান্য আলোচনা বেশি হয়, আর তৃতীয় দিন বিশেষ করে মাদ্রাসা অন্যান্য আলোচনা বেশি হয়। কিন্তু এখন তো নিয়ম অনুযায়ী সব আলোচনা, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। তাফসিরে জালালাইনের ভিতরে লেখছেন আই লিয়ারিফু, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন তার পরিচয় লাভ করার জন্য। মারেফাত শব্দের অর্থ হলো পরিচয়। ওটার কিন্তু আপনার কাছে কোনো মূল্যও নাই। আপনি লাথি মেরে হয়তো ফেলাইয়া দেবেন, কিন্তু যখন আপনার কাছে পরিচয় আসবে এটা একটা স্বর্ণের গোটা, এর মূল্য অনেক, এভাবে বাড়ে। স্বাভাবিক পর্যায়ে আপনি একটা লোক আপনার পাশে আছে,
লোকটা সরকারি দিক থেকে বড় অফিসার অথবা আপনার ওস্তাদ, আপনার পিছনে দাঁড়ায় আছে, আপনার খেয়ালও নাই আর তার পরিচয় আপনার জানা নাই। যখন পরিচয় আসবে এ অমুক বড় দায়িত্বশীল, তখন যে আপনার অবস্থানটা, আগের অবস্থান কিন্তু অনেক পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর আযাব ও গজবের দিক থেকেও বড়, আল্লাহর রহমতের দিক থেকেও আল্লাহ বড়। অনেক সময় বলা হয় যে আপনার বিবাহের আগে অনেক মেয়ের ব্যাপারে আপনার প্রস্তাব আসছে, সব মেয়ের সঙ্গে তো আপনার বিবাহ বন্ধন হয় নাই। যেই মেয়ের সঙ্গে আপনার বিবাহ বন্ধন হয়, তার সঙ্গে ওঠা বসা করতে করতে, কথাবার্তা বলতে বলতে এক পর্যায়ে এমন এক পরিচয় আপনার ভিতরে আসে, তার প্রতি আপনার কিন্তু একটা মায়া, আন্তরিকতা জমে যায়। তার যদি একটু অসুস্থতাও আসে, আপনারা কিন্তু চোখে পানি রাখতে পারেন না, অস্থির হয়ে যায়। আর অন্যান্য মেয়েদের ব্যাপারেও তো প্রস্তাব আসছিল, কিন্তু সেই মেয়েরা যদি কেউ মারাও যায়, আপনার কিন্তু চোখেও পানি আসে না, আফসোস জমে না, কারণ তার ব্যাপারে আপনার কোনো পরিচয় লাভ হয় নাই। ঠিক এভাবেই আল্লাহর বান্দাবান্দিরা যখন আল্লাহর পরিচয় পায়, তখন ওই বান্দাবান্দি আল্লাহর হুকুম মানার জন্য পাগল হয়। আল্লাহ কে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ একক এবং তিনি কোন জিনিসের মুখাপেক্ষী না। আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মুখাপেক্ষী না, তিনি বিয়ে নিয়াজ। মানুষকে মহব্বত করি, এক মহব্বত ভয়ের কারণে কথা মানে, আর এক কথা মানে মহব্বতের কারণে হয়। যেমন ছোট বাচ্চার কথা বাপ মানেই, এটা কিন্তু মহব্বতের কারণে, তার ভয়ের কারণে না। আবার পুলিশ, দারোগা সহ অন্যান্য বড় অফিসারদের কথাও মানে মানুষ, তাও কিন্তু অনেক ক্ষেত্রে ভয়ের কারণে। তা ভয়ের কারণে কথা মানা আর মহব্বতের কারণে কথা মানা ও অনেক পার্থক্য। তা আল্লাহ রাব্বুল আলামিনের যেরকম ভয়, সেরকম আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, উভয়টাই কিন্তু সবচেয়ে বেশি। কথা ঠিক না? তা মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। বর্তমানে কিন্তু এক শ্রেণীর মারেফাতের দাবিদাররা, এরা কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, অন্যান্য ইবাদত সহ সুন্নাত তরিকায় চলে না। এরা বলে আমরা মারেফাতে কামেল। জোরে বলেন না? উদাহরণ অনেক সময় বলে আমরা যারা কি শরীয়তের কামেল, ওরা বলে, বা শরীয়তের আমরা পাবান মানে অনুযায়ী চলি, আমরা নাকি নারী কোনো স্বাদ পাই না। জোরে বলেন না? উজুবিল্লাহ। থানবী রহমাতুল্লাহ আলাইহি লেখছেন, শরীয়ত মারেফাত এটা ভিন্ন কোনো জিনিস না। যেমন একটা মানুষ নাম আব্দুল করিম, একটা জিনিস মিলে কিন্তু আব্দুল করিম হয় নাই, দুইটা জিনিস মিলেই কিন্তু আব্দুল করিম হয়েছে। তার শরীর এবং তার রূহ। রূহ যদি না থাকে, কেউ বলবে না যে আব্দুল করিম, বলবে আব্দুল করিমের লাশ। আর শরীর যদি না থাকে, রূহ থাকার এখানে আর সুযোগ নাই। রূহ তার কি শরীয়ত মানে, মারেফত মানে না, সে ফাসেক। আর যে নাকি মারেফত মানে, শরীয়ত মানে না, ওটা কাফের। আর যে নাকি শরীয়ত এবং আর একটা হলো ভিতরগত দিক। যেমন নাকি নামাজ, আপনি আল্লাহু আকবার বললে তাকবীর তাহরিমা বলছেন, হাত বাঁধছেন, রুকুতে গেছেন, সিজদায় গেছেন, কিরাত পড়ছেন, এগুলো জাহেরা আমল মানে বাহ্যিক। আর গোপনীয় আমল কি? হুজুরি কাল, খুশু বিচার পয়দা হয়েছে কিনা।
যার ভিতরে কিতাবের ভিতরে আসছে মুহূর্তের জন্য যদি হুজুরে কালব তৈরি না হয় তাহলে তার পুরো নামাজটাই হবে না। আর হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত মুহূর্তের জন্য যদি দিলটা অন্য দিকে অন্যমুখী না হয়, দিলটা যদি আল্লাহ মুখী হয়ে যায়, এরকম 2 রাকাত নামাজ বেহেশত ওয়াজিব, জাহান্নামে আগে, তারপর আপনার মারিফাত আসবে। কথা ঠিক না? তাই মারিফাত এবং শরীয়ত যারা নাকি ভিন্ন বলে, আমাদের তাসাউফের ভাষায় বাহ্যিক আমলকে বলা হয় শরীয়ত এবং গোপনীয় আমলগুলোকে বলা হয় মারিফাত। আসলে দুটোটা জিনিসই কিন্তু ওতপ্রোত জড়িত, একটা ছাড়া কিন্তু আরেকটা চলে না। যারা নাকি মারিফাতের দাবিদার, শরীয়ত মানে না, ওগুলা সব কাফের। কথা ঠিক না? দাদাজান রহমাতুল্লাহ বলতেন যে বাবা, শরীয়ত ঠিক করবা তুমি আগে, আর মারিফাতের জিম্মাদার হয়ে যাইবে আমার মাওলা। যেমন নাকি আপনি গরুর গলায় রশি লাগাইছেন, খুঁটিও আপনার খুঁটা জমিনের ভিতরে গাড়ছেন, এরপর হেফাজতের মালিক হইল আল্লাহ। আর আপনি রশি বাঁধবেন না, খুঁটাও গাড়বেন না, ছাইড়ে দেবে, আর বলবেন মাবুদকে হেফাজতের দায়িত্ব আপনি নেন। এইরকম নিয়ম আল্লাহ রাখে নাই। কথা ঠিক না? তা আপনার আমার চেষ্টা করা লাগবে, ফল দেবে কে? আল্লাহ। মারিফাত, আল্লাহর পরিচয় লাভ করা, আল্লাহর কত দয়া আপনার আমার উপরে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলো, এইটা কিন্তু চিন্তা করা লাগবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত হিসাব করিয়া, গণনা করিয়া, শুকরিয়া আদায় করিয়া কোনোদিন শেষ করা সম্ভব না। ওই এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো, আপনি আমাকে এমন গরিবী বানাইলেন, একজোড়া জুতা কেনার তৌফিকও আপনি আমাকে দেন নাই, আফসোসে কান্দে। যখন মসজিদ থেকে বের হইল, দেখে মসজিদের গেটের মধ্যে এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়ে হাত পাইতে বসে রয়েছে, পয়সা চায়, অসহায়। তখন আল্লাহর বান্দা কান্দে আর তওবা করে, মাবুদ গো, আমার চেয়ে নেমো খারাপ তার দুনিয়াতে নাই, তুমি আমাকে পয়সা দাও নাই, জুতা কিনতে পারি না, এই জন্য আমি তোমার দরবারে কান্দি। তোমার এই বান্দা যে পেয়ালা নিয়ে বসে রয়েছে, ওর তো তুমি পাউল দেও না, ও তো দিনে পাউল তো নাই, তুমি আমাকে কত দান নাই করে আমার পাও তুমি দান করছো, আমার জুতা নাই, এর জন্য আমি কান্দি। এখানে একটা কথা মনে রাখা লাগবে, দুনিয়ার দিক থেকে নজর রাখা লাগবে নিচে, আর আখিরাতের দিক থেকে নজর রাখা লাগবে উপরের দিকে। কথা বুঝেন না? যেমন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চলার তৌফিক দান করছেন। অনেকে তাকাই থাকে, অমুকের 5 তলা বিল্ডিং, আমার ঘরটা তো টিনের, একটা 5 তলা বিল্ডিং করতে পারতাম, দেখবেন অশান্তির শেষ নাই। কিন্তু আর একটা যে কুড়ের ঘর, যে নাকি বস্তি হারা, মানে ঘর হারা, বস্তি আছে, বাস্তু হারা করে, মানে বস্তিতে বসবাস করি, আপনি তার দিকে তাকাইতে পারেন না যে আল্লাহ, তুমি তো আমাকে মোটামুটি টিনের ঘরে রাখছো, তুমি তো ইচ্ছা করলে আমাকেও বাস্তা হারাও করতে পারতা, ঘর হারাও করতে পারতা, আমাকে তো রাস্তার মধ্যেও রাখতে পারতা, তা তুমি কিন্তু আমাকে রাখছো, আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া। আর আখিরাতের দিক থেকে তাকানো লাগবে উপরে, যে অমুকে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পারে, আমার ব্যস্ততা শেষটা আমি কেন পারবো না? কথা ঠিক না? অমুকে ঠিক মতো সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে পারে, আমার এত কি ব্যস্ততা বাড়লো, আমি কেন পারবো না? এই পীর মুরিদির মূল উদ্দেশ্য কিন্তু 2টা। কয়টা?
হিম্মত বলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ করবে কি? ওমর কুতুব যে নিদর্শন মানে যে হুকুম আমাদেরকে দিয়ে গেছিলেন, আলহামদুলিল্লাহ পুরোভাবে আল্লাহর বান্দা সব আল্লাহর ফজলে পালন করে। তখন শুনলে দোয়া চাইয়া পাওয়া যায় না, দোয়া অন্তর থেকে আসতে থাকে। আবার অনেক সময় এই সফরও শুনতেছিলাম একটু, যে যখন নাকি অনেকের দায়িত্ব সেক্রেটারি সভাপতি পদ থেকে যখন নাকি পরিবর্তন হয়, তখন নাকি কাজেই পাওয়া যায় না। জোরে বলে নাউজুবিল্লাহ হিং জানে। আপনি চরমনে আসছিলেন কেন? চরমনে কি শিক্ষা দেয় না? আপনার পদ পরিবর্তন হয়ে গেছে, এই জন্য আপনি কাজ করবেন না। তাহলে আপনি যত কাজ করছেন, যত কষ্ট করছেন, তো সব বৃথা, এতে কোনো মূল্য নাই। এর বিনিময়ে তো আপনি কোনো সব পাবেন না। বরঞ্চ আব্বাজান রহমাতুল্লাহ বারবার শোনাইতেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিএনসি ছিলেন, মানে প্রধান সেনাপতি। যুদ্ধের ময়দানে তার নেতৃত্বের মাধ্যমে আলহামদুলিল্লাহ খুব যোগ্যতা তার প্রকাশ হইল এবং খুব তরিব আল্লাহর ফজলে মুসলমানদের বিজয় আসতেছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন সংবাদ পৌঁছলো যোগ্য একজন আমির বা একজন জেনারেল বা সেনাপতি বানানোর কারণেই আমাদের জয় হইতেছে, তখন আমির বলতেছিলেন, সর্বনাশ, জয় পরাজয়ের মালিক কে? আল্লাহ। এই মানুষ তো এক পর্যায়ে শিরকের ভিতরে লিপ্ত হইতেছে। খালিদ বিন ওয়ালিদের হাতে তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? তখন চিঠি লেখে আমির যুদ্ধ চলাকালীন সময়, যে খালিদ বিন ওয়ালিদ তোমার পদ পরিবর্তন করে সাধারণ সৈনিক। সাধারণ সৈনিক, এই সাধারণ সৈনিকের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নেতৃত্বের ঝান্ডা হাত থেকে নামাইয়া তারপর ওই যাকে সৈনিক হিসাবে এই প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করছিলেন তার হাতে দিয়ে তিনি আগের যে যুদ্ধ আরো বাড়াই। অনেক লোক আছে না, দেখেন না, আমাদের মধ্যেও কিন্তু শোনা যায় যে আপনার তো কোনো দোষ নাই, এই সুবিধা অসুবিধা, আপনাকে কেন এই পথ থেকে নামাইল? আপনার দেখা অবস্থাতে ভালো কাজ হইতেছিল, এরকম করলো কেন? এই বিভিন্ন ধরনের এক পথে শয়তান আছে, আছে না নাই? তখন তারা খুইসা মুইসা বিভিন্ন কায়দায় কথাবার্তা লাগাইয়া এরপর দেখবেন কাজ তো করেই না, বরঞ্চ শুনিয়ে আসলাম এক জায়গায় আমাদের প্রোগ্রাম চলতেছিল, আমাদের এক দায়িত্বশীল যাইয়া বিভিন্ন জায়গায় থানা সহ তাদেরকে সংবাদ দেয়, অমুক জায়গায় এরকম ঘটনা হইতে আছে, তাদেরকে এরকম সমস্যা হইতে পারে, তাদেরকে যাইয়া বিভিন্ন ধরনের বাধা দেয়। নাউজুবিল্লাহ। এবং বহু পুরাতন শোনা যায়। তখন শুনলে আফসোস, কি শিখব? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে খবরদার, চরমনাইতে আসছে এই নেতৃত্বের লোক, এইটা যেন কোনো ক্রমে না থাকে, এইটা কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখা লাগবে। জনগণের কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, যে দুনিয়ার দিক থেকে তাকানো লাগবে নিচের দিকে, আর আখিরাতের দিকে তাকানো লাগবে উপরের দিকে। যে অমুকে এত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, ঠিক মতো আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, 2 বেলা ঠিক মতো মাওলার জিকির করে, আমার এত কি ব্যস্ততা বাড়লো, আমি কেন পারবো না, আমি আল্লাহর ফজলে পারবো, এরকম হিম্মত বলন্দ। আমার সেক্রেটারি সভাপতিগিরি, আমার সমস্ত এই মিশনের কার্যক্রম সব কিছু কার জন্য? আল্লাহ। যখন লিল্লা ফিল্লা আল্লাহর জন্য হবে, আর হিম্মত যখন বলন্দ হবে, তখন আল্লাহর ফজল করমে এই তরিকার নেমাত আপনার ভিতরে অটোমেটিক পৌঁছতে থাকবে, এবং শায়েখদের রুহানি ফয়েজ ও বারাকাত আপনাদের ভিতরে পৌঁছতে থাকবে। আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হলো কথা মানা। কথা মানার চেয়ে বড় আদব আর নাই। অনেকে কিন্তু কথা মানে না, যেরকম নির্দেশ হয় সেরকম মানে না, বিভিন্ন সময় চালাকি করে, বিভিন্ন বুদ্ধিমানি করে। খবরদার, এত বুদ্ধিমানি করতে যাবেন না। অনেক সময় দেখা যায়
যখন নাকি ওই হালকা জায়গায় তালিম, সেখানে নিয়ম কি, যেই মসজিদে নিয়ম অনুযায়ী সময় মতো নামাজ হয় সেখানে 20 মিনিট বেশি বয়ান করা যাবে না। কিন্তু এমন ভাবে বয়ানের মহব্বত ঢুকছে, কি 20 মিনিট সময় চলিয়ে যায়, ওদিকে শেষ পর্যন্ত অল্প অল্প জিকির করে শেষ করে। কথা ঠিক না বেঠিক? তাইলে তুমি তরিকের কাজ করতে আসো নাই, তুমি তোমার নিজের বয়ান জাহির করতে আসো। এর ভিতরে বরকতের চেয়ে অবরকত বেশি আসবে। আর যদি ঠিক নিয়ম অনুযায়ী আপনি মান্য চলতে পারেন, দেখবেন বরকতের কোনো শেষ নাই। কথা ঠিক না? এই জন্য ভাইদেরকে বলবো, বলা হয় ঠিক, কিন্তু এরপরও দেখা যায় অনেকের ভিতরে পরিবর্তন নাই। পরিবর্তন না আসার কারণ পিছনে কি? পিছনে তালাশ করা লাগবে। আমার ধারণা অনুযায়ী অনেকে মনে হারামের ভিতরে লিপ্ত থাকে। যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। নামাজ পড়ে, রোজা রাখে, বিভিন্ন ধরনের ইবাদত করে, কিন্তু ব্যবসার ভিতরে হারাম ঢুকায়, বিভিন্ন সুদের ভিতরে লিপ্ত। অনেক শোনা যায় চরমনায় আসা যাওয়া করে, কিন্তু এখন নাকি নাউজুবিল্লাহি মিন যালিক, এখন নাকি সুদের ভিতরে লিপ্ত থাকে। হারাম পরিহার করা লাগবে, সুদ থেকে বাঁচা লাগবে, বিভিন্ন গুনাহ থেকে বাঁচা লাগবে। তখনই দেখবেন আল্লাহর ফজল ও করমে বরকত বাড়তে থাকবে। আর যদি আপনি হারাম থেকে বাঁচতে না পারেন, এত ব্যবসা বাড়ছে, কত ধোকাবাজি 2 নম্বরই করিয়া আরো সম্পদ বাড়াইতে হইবে। কর্মের কি সম্পদ দিয়া? হ্যাঁ, হালাল উপায় যদি আলহামদুলিল্লাহ সম্পদ আসে, আলহামদুলিল্লাহ। আর হারাম উপায় যত সম্পদ আসুক, যাহা কিছু আসুক, ওর দিকে তাকানোই যাবে না। ওই এক আল্লাহর বান্দার কথা শুনলাম, শুনে খুশি হয়ে গেছে। বড় অফিসার ছিল, তখন তার হারাম হালাল অত তমিজ করার খেয়ালও ছিল না, করেও নাই। অনেক কিছু সুন্দর মতো শান শওকত করে বাড়ি গাড়ি সাজাইছে। যখন সর্বনাই আসছে, আল্লাহ দিনের বুঝদান করছে। আল্লাহর বান্দা বাড়িতে যাইয়া যত মাল আসবাব যাহা কিছু ছিল, যার ভিতরে এক কথায় সন্দেহ, সব একেবারে টোটাল কিচ্ছু রাখে নাই, সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দিয়েছে এবং বিভিন্ন কায়দায় পরিষ্কার হওয়ার জন্য চেষ্টা করছে। তখন অটোমেটিক আলহামদুলিল্লাহ মনটা খুশি হয়ে যায়। তখন দোয়া এসে যায় যে আল্লাহর ফজল করবে, আল্লাহর বান্দা সর্বনায় আল্লাহর কুতুবের কি চাইছে, দিন কি জিনিস আল্লাহর ফজলে বুঝে আসছে। কথা ঠিক না? মারেফাত অর্থাৎ পরিচয় লাভ করা। কিসের পরিচয় লাভ করা? আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহ কে? আপনার আমার প্রতি মাওলার দয়া কি, এইটা চিন্তা করা লাগবে। আল্লাহর পরিচয় লাভ করা লাগবে, রাজি খুশি করিয়া তাকে নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দরভাবে তৈরি করছেন। যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এই সেই মায়ের পেটের ভিতরে আস্তে 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 রক্তের কুণ্ডলী জমা হয়েছে। এরপরে সেই রক্ত গোশতে পরিণত হয়েছে। সেই গোশতর ভিতরে হাড্ডি এবং বিভিন্ন গোশত তৈরি হইয়া আস্তে 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 আপনার আমার এই সুরত তৈরি হয়েছে। এরপর দুনিয়াতে আমরা আসলাম। আসার পরে আমার মাওলা কিভাবে আপনাকে আমাকে লালন পালন করলো, পেটের ভিতরে আমার মাওলা কিভাবে লালন পালন করলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আবার কত সুন্দরভাবে দুনিয়ার ভিতরে পাঠাইল। একটু আগে গজল কইতেছিল, আল্লাহর বান্দা চক্ষু নাই, আপনার আমার মাওলা চক্ষু দান করলেন। আপনাকে আমাকে আমার মাওলা কথা বলার শক্তি দান করলেন। আপনাকে আমাকে আমার মাওলা ব্রেন দান করলেন। আপনাকে আমাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কত সুন্দরভাবে তৈরি করলেন। কত মানুষ অঙ্গহানি, কত মানুষের হাত নাও, পায়ে নাই, পাও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার আমার উপরে কি পরিমাণ! এই দয়া তো আজকে বর্তমানে দেখা যায় মানুষ দল করে, বিভিন্ন মহিলার নেতৃত্ব ইসলামে জায়েজ নাই, শরীয়তে জায়েজ নাই, তারপরেও অনেক মুজাহিদ চরমনে আসা যাওয়া করে, শোনা যায় নাউজুবিল্লাহি মিন যালিক। এর পরেও নাকি তাদের পিছনে হাঁটাচলা করে। কি মহব্বতে ঢুকলো যে তার থেকে ফিরতে পারে না। আর ওদিকে দেখবেন মুসলমানদের ইতিহাস কি, সাহাবায়ে কেরামদের ইতিহাস কি, যখন বুঝ পাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে দিনকে রাত, রাত্রকে দিন, সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে বুঝে এসে গেছে, কাফেরদের ভিতরে নেতৃত্ব ছিল, যখন নাকি বুঝে এসে গেছে,
সঙ্গে সঙ্গে সব পরিবর্তন ঘটাইয়া, জীবনের সব পরিবর্তন ঘটাইয়া সে এখন মুসলমানদের ভিতরে নেতা হয়ে গেছে এবং নামে ঘোষণা দিয়েছে, চক্ষু উল্লেখ ফেলেছে। আশ্চর্য কাণ্ড না? কে আসো? তাহলে আমি আমার সামনে, ওমরের সামনে আস, আমি ওমর মুসলমান হয়ে গেছি। এই ব্যাপারটা কি? মুহূর্তের মধ্যে পরিবর্তন। আর অনেকে আস্তে আস্তে পরিবর্তন হইবে। হ্যাঁ, 2 কিস্তি পর পাড়া দেয় না, সেরা যায়। 2 নৌকার ভিতরে কেউ যদি পাড়া দেয়, নৌকা তো আস্তে আস্তে ফাঁক হয় আর মাঝখানটাও হারিয়ে যায়। কথা ঠিক না? আপনি দুনিয়াও ঠিক রাখবেন, আবার আখেরাত তো ঠিক রাখবেন। হাদিসের ভিতরে আসছে আখেরাত এবং দুনিয়া কাজুররাতাই, 2 সতীনের মতো। এক সতীন যেরকম নাকি আর এক সতীনকে সহ্য করতে পারে না, এরকম কেউ যদি আখেরাত চান, দুনিয়া সহ্য করতে পারবে না। আবার কেউ যদি দুনিয়া চান, আখেরাত সহ্য করতে পারে না। 2 সতীনের মতো, দুটো নাকি খুশি রাখা যায় না। কথা বোঝেন নাই? এক শ্রেণীর আছে বুদ্ধিমান, এরা দুনিয়াও ঠিক রাখবে, আখেরাতও ঠিক রাখবে, দলের নেতা নেত্রীও ঠিক রাখবে, আবার চরণের মুরিদও ঠিক রাখবে। এই সময় ধোকাবাজি মেয়া। আপনাদের বলছেন যারা চরমনায় ঠিক মতো নিয়ম অনুযায়ী চলতে পারবে না, তোমরা বাবা চরমনায় আসবে না। কারণ চরমনাইতে তোমাদের আসার জন্য, লোক ভারী করার জন্য, দল ভারী করার জন্য চরমনাই এই আল্লাহর কুতুবেরা এই তরিকা জারি করে যায় নাই। এখানে সে ভিড় জমাইও না। কারণ 1000 লোক তারা যদি এক ধরনের কথা বলে, আর চরমনায় একজন মুজাহিদ সিল লাগানো, সে যদি চরমনাইয়ের বিরুদ্ধে একটা কথা বলে, ক্ষতি কিন্তু বেশি হয়। এই জন্য চরমনাইয়ের মুজাহিদের নাম আপনার খাতা থেকে কাটাই ফেলাইয়া, চরমনায় আপনি আসবেন না। বারবার বলার পরেও, তারপরেও যে আপনি আসেন, তারপরে ধোকাবাজি করতেছেন, আপনি লিখেন খসরা দুনিয়া ওয়াল আখিরা। আপনি দুনিয়াতে অপমানিত হবেন, আখিরাতে অপমানিত হবেন, কোনো সন্দেহ নেই। যারা ঠিকঠাক মতো চলতে পারবেন তারা আইসেন, আর ঠিক মতো চলতে পারবেন না, চরমনায় আসা দরকার নাই। বহুত দরবার রয়ে গেছে, বাবাকে দরবার, বহুত দুনিয়ামুখী মিশন রয়ে গেছে। আপনার অনেক কিছু সম্মান দরকার, টাকা পয়সা দরকার, বহুত এরকম খোলা আছে, যান না কেন? এখানে আসেন কেন? এখানে আইসে আইসে এই চরমনের তরিকে সবাই বদনাম করেন কেন? এটা আল্লাহর কাছে করিয়েন না, এটা অনুরোধ করতেছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করলেন? যখন দুনিয়াতে আসলাম, মাও দুর্বল, সন্তানও দুর্বল। চিন্তা করছেন কোনোদিন? হ্যাঁ, মা ছোট বাচ্চা কোলের পাশে নিয়ে ঘুমাই থাকে, ঘুমের মধ্যে মানুষ আধা মরা। মা তো ঘুমের ভিতরে স্বাভাবিক পর্যায়ে এপেট থেকে উপর এরকম উল্টি দেয় না, ঘুমের মধ্যে মানুষ হুশ থাকে। ছোট বাচ্চা কোলের পাশে নিয়ে শুয়ে থাকে। এরকম নিয়ম অনুযায়ী তো আসলে ওই বাচ্চা পিঠের তলে পেটের নিচে পড়ে তো মরিয়ে যাওয়ার কথা। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কিভাবে নইলে পাইলে বড় করবো? আল্লাহ দেখেন, আপনাদের একদিন বলছিলেন সফর থেকে অনেক রাত্রে আসছে, আইসে দেখে আম্মা ঘুমায়, ছোট বাচ্চা পাশে, আব্বা এত ডাকে, কোনো সারা শব্দ নাই। মানে হয়তো বা অচেতন অবস্থায় অনেক রাত্র পর্যন্ত ঘুমায় নেয়, যত ডাকে কোনো খবর নাই। আব্বাজান পাশে ঘুমাই রইস। তখন আব্বাজান চিন্তা করে, মাবুদ গো, এত বেহুশ মানুষ ঘুমের মধ্যে, তুমি এই ছোট বাচ্চা কোলের পাশে ঘুমাই রইস, এই বাচ্চা তুমি এদের মাঝে পালো কিভাবে? এই চিন্তা করে আর ঘুমাই আস। হঠাৎ বাচ্চা কুন কুন করিয়ে উঠছে, আর আম্মা লাফাই উঠছে। তখন আব্বাজান 2 চোখের পানি ফেলাই দিয়ে খাপ দেয় যে, মাবুদ গো, এ তো সব আপনার কুদরত, এছাড়া তো কোনো ক্রমে বাচ্চা বাঁচার কথা না। বাচ্চা কুনকুন করে শব্দ করছে, 2-3 হাত দূরেও শব্দ যায় নাই, কিন্তু সে লাফাই উঠে গেছে। ওদিকে আমি এত চিল্লাই, আমি এতবার ডাকলাম, একবার সে সারাও দিল না, শব্দও পাইল না। তাহলে কিভাবে তুমি সম্পর্কটা তৈরি করছো? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কিভাবে লালন পালন করে। মায়ের বুকের ভিতরে আল্লাহ খাদ্য তৈরি করছে। আল্লাহু আকবার। সেই খাদ্য বেশি ঘনও না, বাচ্চার পেট খারাপ হইবে, বেশি পাতলাও না, বাচ্চার ক্ষুধা মরবে না, বেশি মিষ্টিও না, বাচ্চার বিরক্ত লাগবে, মিষ্টি ছাড়াও না, বাচ্চা খাওয়া অরুচি হবে।
দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্য তৈরি করলো, কোথা থেকে আসলো খাদ্য। দেখেন আল্লাহু আকবার, এই যে দুধ মায়ের বুকের ভিতরে আল্লাহ তৈরি করলো, সমস্ত দুনিয়ার ডাক্তার একমত যে মায়ের দুধের চেয়ে বাচ্চাদের জন্য এত ভিটামিন যুক্ত খাদ্য দুনিয়া তার দ্বিতীয় আবিষ্কার হয় নাই। এত ভিটামিন যুক্ত খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলো আপনাকে আমাকে পালার জন্য। বাচ্চা আস্তে আস্তে বড় হইল, বড় হওয়ার পরে এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট দাঁত উঠাইল। কারণ ছোট বাচ্চা নরম নরম জিনিস খায়, মুখ ছোট, বড় দাঁত হইলে কেমন দেখায়, কি এর সামাল হবে? ছোট ছোট দাঁত যখন একটু বড় হয়ে গেছে ছোট দাঁত পরিয়ে যেতে আছে, পরিয়ে এখন আস্তে আস্তে বড় দাঁত হবে। মুখ বড় হয়েছে, দাঁতও বড়, আর দাঁতও মজবুত, শত দাঁত, হাড্ডি ভাঙ্গা লাগবে। এই দেখেন এই হাড্ডি ভাঙ্গার জন্য বড় বড় দাঁত তৈরি করছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার আমার সুরাত সিরাত কিভাবে তৈরি করলেন, নাক কোন জায়গায় ফিট করলো, মুখ কোন জায়গায় ফিট করলো, চক্ষু কোন জায়গায় ফিট করলো, ফি আহসানি তাকওয়িম, কত সুন্দরভাবে আমার মাওলা তৈরি করলো। যখন মুখের কাছে খানা নিয়ে আসি চক্ষু দেখেই বললে দেয় খানাটা কি খানার উপযোগী না অনুপযোগী। যখন মুখে দেবো ঘেরান নিয়ে বললে দেয় খাওয়ার উপযোগী না অনুপযোগী। জিহ্বার ভিতরে লাগার সঙ্গে সঙ্গে জিহ্বা বললে দেয় যে খাওয়ার উপযোগী না অনুপযোগী। আমার মাওলা যদি চক্ষু দিলে পিছনে ফিট করতো, খাদ্য পিছনে ঘুরে নিয়ে দেয় খেয়া এইবার মুখে ঢুকানো লাগবে। নাকটা যদি পিছনে ফিট করতো, ঘেরান পিছনে নিয়ে ঘুরিয়া ঘেরান লইয়া এরপরে আবার খানা খাওয়া লাগতো। কি কথা ঠিক না? মুখটা যদি পিছনে দিত, তারপর দেখে দেখে ঘেরান টেরান লইয়া এবার পিছনে নিয়ে খাওয়া লাগতো। কিভাবে সুন্দরভাবে আল্লাহ সৃষ্টি করছেন এবং তাকাইয়ে দেখেন যে এর ভিতরে কোনো ভুল নাই। কেমন ভাবে অঙ্কন করছে, একটা চৌখের লাগে আরেকটা চৌখের কোনো পার্থক্য নাই, মাপের মধ্যে দূরত্বের ভিতরে কোনো পার্থক্য নাই। দেখেন মুখের ভিতরে কত সুন্দরভাবে তৈরি করিয়া একই একজন বানাইন্যা আছে না? সে বানাইন্যা কে? এই আস্তে আস্তে মাওলার পরিচয় আসতে আছে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা বলার শক্তি দান করলেন। আল্লাহু আকবার, আল্লামাহুল বায়ান, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার শক্তি দান করলেন। জিহ্বা একটা গোশতের টুকরা, শরীরের ভিতরে সব জায়গায় গোশত আছে, কিন্তু সব গোশতের টুকরা কথা বলে না। কিন্তু আপনার আমার জিহ্বার গোশতের টুকরায় কথা বলে। মনে করছেন এইটা বুঝে খুব স্বাভাবিক না? এইটা মনে করছে অনেক বোবা লোক কথা বলতে পারে না, তাদের পার্সেন্টেজে কোনো জায়গায় দুর্বল নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কথা বলতে পারে না। এই কথা বলার শক্তি দান করলেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন? কে দান করলো? এই কথা বলার শক্তি দান করলেন আল্লাহ। চক্ষু দিয়ে দেখার শক্তি দান করলেন আল্লাহ। নাক দিয়ে ঘেরান নেওয়ার শক্তি দান করলেন আল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আপনাকে আমাকে সুন্দরভাবে দান করলেন। আজকে আমার মাওলাকে বলছি আর নেতা নেত্রী এখন তার পাগল হয়েছি। এখন জবান দিয়ে কথা বলি, আব্বাকে আব্বা বলে ডাকি, আম্মাকে আম্মা বলে ডাকি। ডাক শুনলে বাপ মা খুশিতে অস্থির হয়ে যায় না? বন্ধুকে যখন বন্ধু বলে ডাক দেয় বন্ধু তো অস্থির হয়ে যায়। ঠিক এইভাবে যেরকম দুনিয়ার মানুষ দুনিয়ার কোনো কাউকে বন্ধুকে ডাকে তারা যখন এরকম খুশি হয়, এরকম ভাবে আল্লাহকেও যদি বান্দা বান্দি আল্লাহ করে ডাক দেয় আল্লাহ তো খুশি হয়ে যায়। যদি বলেন কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমার মাওলা কত দয়ার মাওলা, কত রহমতের মাওলা। আমার মাওলা আবার কত আল্লাহু আকবার কঠিন, মজবুত এবং কত বড় রাগান্বিত, এই পরিচয় কিন্তু আমাদের জানা লাগবে। দয়ার কোনো শেষ নাই। আমার মাওলার পরিচয় কিভাবে পাইবেন? বর্তমানে কিন্তু এক শ্রেণী নাস্তিক বের হয়েছে, মোরতাদ বের হয়েছে, মুসলমানের সন্তান দাবি করে। আসলে দ্বীনি ইলম শিক্ষা না থাকার কারণে, কোরআনুল কারীম সম্পর্কে জানা না থাকার কারণে তারা বিভিন্ন ধরনের পাগলের মতো এলোপাতারি কথা বলে। কথা ঠিক না? কিন্তু যারা একবার দ্বীনি ইলম শিক্ষা করছেন, কোরআনুল কারীম সম্পর্কে ধারণা আছে, দেখবেন ওই শুনছি আপনার ইউনিভার্সিটি ঢাকা একটা ছেলে আফসোস করে, যেমন আফসোস এখনো মানুষকে কেন বুঝাইতে পারলাম না আল্লাহ বলতে কিছু নাই। জোরে বলে নাউজুবিল্লাহ মিন যালিক।
পরবর্তীতে আল্লাহর খাস মেহেরবানিতে যখন ওর কাছে দিনের দাওয়াত পৌঁছলো, ওই আমাদের মাহফিল তো এই পাশেই হয়েছিল, যখন নাকি ও আস্তে আস্তে সব পরিচয় পাইছে, এখন সে দিনের জন্য একজন পুরাপুরি পাগল হয়ে গেছে, একজন কর্মী হয়ে গেছে। আগে তার ভিতরে পরিচয় ছিল না, এখন তার ভিতরে পরিচয় আসছে, এখন সে দিনের জন্য পাগল হয়ে গেছে। আমার মাওলার পরিচয় নাই, এই জন্য কিন্তু আমরা মাওলার জন্য পাগল হই না, তার হুকুম মানতেও ভালো লাগে না। আর যারা নাকি আমার মাওলার পরিচয় পাইছে, তারা দেখবেন নামাজের ভিতরে দাঁড়াই থাকলেই নামাজে মজা পায়। কথা কন না, আল্লাহর জিকির করলেই তারা মজা পায়। এই দেখবেন তারা আল্লাহর হুকুম বিভিন্ন কায়দায় মানতে গেলেই তার ভিতরে মজা পায়। কি কথা ঠিক না? অনেক সময় আমাদেরকে বলে, হুজুর একটু মাওলার কথা একটু বেশি বেশি কর, একটু মারের পথের আলোচনা একটু বেশি বেশি করে। ইব্রাহিম নবী আলাইহিস সালাম আসছিল এক মুসাফির ভিক্ষুক হিসাবে, আইসে যখন বাড়ির দরজায় ডাক দিছিল, আল্লাহু কারীম, নবী খানা খাইতেছিল, খানা রাইখে তাড়াহুড়ো করে চলে আসছে। আমার মাসুক মাওলার নাম কে নেব? বন্ধুর নাম যদি অন্য মুখে শোনে, শুনতে বড় মজা লাগে। আর একটুকু, আবার একটুকু, আবার একটু পাও, আবার একটু বলো। যে যাকে মহব্বত করে, সন্তানের মহব্বত বাপের মধ্যে আছে, যদি সন্তানের তারই প্রশংসা অন্যের মুখে শোনে, তখন কিন্তু শুনতে বারবার ভালো লাগে। কথা ঠিক না? যখন নাকি আল্লাহু কারীম কইয়া ডাক দিছে, আইসা নাকি মুসাফির কলে, ভাই আপনি আমার মাসুক মাওলার নাম দিছেন? কলে হ্যাঁ। কলে আমার মাসুকের নাম আবার একটু শুনান। কলে হুজুর শুনাইলে কি দেবেন? কলে আমার যত বকরি আছে সব দিলাম। আবার শুনান। আবার মুসাফির ডাক দেয়, আল্লাহু কারীম। যত বেশি শুনে অতই তো মজা বাড়ে, না বাড়ে না? যত শুনে ততই তো মজা বাড়ে। আবার শোনা, দেবেন কি? কলে উঠে আছে সব দিয়ে দিলাম। আবার শোনাও। আবার মুসাফির ডাক দেয়, আল্লাহু কারীম। আবারও যত শুনে অত ভালো লাগে। বন্ধুর নাম যত বলে ততই ভালো লাগে। শুনতে শুনতে যখন তার সবকিছু শেষ হয়ে গেছে, কলে আবার শোনাও। কলে দেবেন কি? কলে আমি ইব্রাহিমের তো যা ছিল সব দিছি, এখন বাকি আছে আমি একা। তা আমি ওয়াদা করতেছি, যতদিন আমি দুনিয়া বাচ্চা থাকবো ততদিন আমি তোমার গোলামি করবো। আল্লাহু আকবার। তখন বলতেছে, আমি তো স্বাভাবিক মুসাফির না, আমি মাওলার ফেরেশতা আসছিলাম আপনাকে একটু পরীক্ষা করার জন্য। তাই শোনেন, আপনার পরিপূর্ণ নাম শোনেন, মন মতো শুনেছি। এটা কিন্তু বোঝার জিনিস, কিন্তু বোঝাবার জিনিস না। আর এই মহব্বত ঢোকে কিতে বেশি বেশি, যখন নাকি বেশি বেশি জিকির করা হয়, তখন কিন্তু মহব্বত আস্তে আস্তে ঢুকতে থাকে। কথা ঠিক না? আমার মাওলা কেমন দয়ার মাওলা! আপনাকে আমাকে কিভাবে আমার মাওলা লালন পালন করলেন। আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু চিন্তা করিও, মাওলার দয়ার কথা চিন্তা করিয়ে। কত মানুষের ব্রেন ঠিক নাই, পাগল, তার দুনিয়াটা বৃথা, চক্ষু নাই দুনিয়া বৃথা, কথা বলতে পারে না দুনিয়া বৃথা, হাত পাও নাই দুনিয়া বৃথা। তোমাকে আমাকে মাওলার সমস্ত নেয়ামত দান করলেন, অঙ্গ প্রত্যঙ্গ সব দান করলেন। এরপর আমার মাওলার মহব্বত ভিতরে জমে নাই, মাওলার নাম তোমার নিতে ভালো লাগে না, হুকুম মানতে ভালো লাগে না, তোমার চেয়ে নেমো খারাপ আর দুনিয়াতে নাই। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ। যখন নাকি তোর সন্তান তোকে আব্বা বলে ডাক দেয়, আব্বা খুশি হয়, মাকে ডাক দেয়, মা খুশি হয়, বন্ধুকে বন্ধু বলে ডাকে, বন্ধু খুশি হয়, দলের নেতাকে নেতা কইয়া ডাক দেয়, দলের নেতা খুশি হইয়া যায়। আমার মাওলা ডাক দেওয়া নেমো খারামের দলেরা, আল্লাহু আকবার, সেই জবান দিয়া তোর মাকে, বন্ধুকে, দলের নেতাকে ডাকলি,
ওই জবান তো দিছিলাম আমি মাওলা, ওই জবান দিয়ে যদি আমি মাওলাকে তুই একবার মাওলা আল্লাহ কইয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যায়। হুয়া মাওলাকুম। কারি উজানি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আয়াত তেলাওয়াত করতে অত্যন্ত নরম ভাবে খুব সুন্দর ভাবে তেলাওয়াত করতেন। হুয়া মাওলাকুম, এখানে তেলাওয়াতের সময় খুব নরম ভাবে মজা করিয়া মায়া করিয়া ডাক দাও হুয়া মাওলাকুম। এরকম ভাবে যখন নাকি ডাক দেয় আমার মাওলা কুদরতি পরানটাও ঠান্ডা হইয়া যায়। যে পথের যে পথিক ওই পথ সম্পর্কে তার কিন্তু ভালো জানা থাকে, যে নাকি মাওলার পরিচয় নেওয়ার জন্য মাওলার রাস্তায় হাঁটে, তার মাওলার পরিচয় তার কাছে লাভ হইয়া যায়। তখন তার কাছে দুনিয়ার অন্য কিছুই ভালো লাগে না। আমার মাওলা ঘোষণা করছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি সব জিনিসের চেয়ে আমি মাওলাকে বেশি মোহাব্বত করে, বেশি ভালোবাসে। যার নমুনা দেখে আল্লাহু আকবার দেখাই গেছেন আমাদের শায়খ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আবার আমাদের বুঝ হওয়ার পরে দেখছি শরীয়তের ব্যাপারে আমার মাওলার হুকুমের ব্যাপারে তিনি সন্তানদের কেউ চিনত না, স্ত্রীদের কেউ চিনত না, আল্লাহু আকবার কোন আত্মীয় স্বজন তিনি চিনতেন না। আমার মাওলা কিতে খুশি আর কিতে বেজার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস। বাবারে বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে বিভিন্ন ধরনের মাসালা তালাশ করতে থাকে, কোনটা কি এখান থেকে কোনো কায়দায় পরিত্রাণ পাওয়া যায় কিনা। কিন্তু যারা নাকি আসে তারা কিন্তু অত কিছু তালাশ করে না, তারা খালি চিন্তা করে কোন কাজে আমার মাওলা খুশি, কোন কাজে আমার মাওলা বেজার। আবার ওই আল্লাহর বান্দা আল্লাহু আকবার, তার খুব বাগান ছিল, খুব উন্নত মানের সুন্দর সাজানো বাগান। তিনি নামাজ পড়তেছিলেন, ওই নামাজের ভিতরে হঠাৎ দেখলেন বাগানের ভিতরে একটা পাখি ঢুকলো। কিন্তু ওই পাখি এমন সুন্দরভাবে বাগান তৈরি হইল, পাখি কোনো জায়গা থেকে বের হওয়ার সুযোগ পায় না। তখন তার দিলটা এমন খুশি হয়ে গেল, আমার বাগানটা কত সুন্দর। নামাজ শেষে তার দিলের ভিতরে পেরেশানি তৈরি হয়ে গেল, আফসোস আজকে বাগানের কারণে আমার নামাজের ভিতরে একাগ্রতা নষ্ট হয়ে গেছে। যাই আল্লাহর হাবিবের দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দর বাগানের কারণে আজকে আমার নামাজের ভিতরে একাগ্রতা নষ্ট হয়েছে, আমি এই বাগান আর রাখবো না, এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। বাবারে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে ওসমান গনি মানে ধনী ওসমান, আল্লাহু আকবার। তার এত বড় ব্যবসা ছিল, মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত তার মালের বহর মাল নিয়ে আসলো, প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার, এমন মাল খুব প্রয়োজন ছিল, মালের দাম খুব চাহিদা সমাজের ভিতরে ছিল। বিভিন্ন পাইকার আইসা বলল, তোমার মাল 1 টাকায় 2 টাকা দেব, কেউ বলে 3 টাকা দেব, কেউ বলে 4 টাকা দেব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর চেয়ে বড় একটা বেশারত সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা পাওয়া যাবে। এই কথা বললে প্রায় 6-7 কিলোমিটার রাস্তা মালের বহর সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দেবেন। আল্লাহু আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, একবার তিনি এক ব্যক্তির সঙ্গে
দুই এক পয়সা নিয়ে ঝগড়া করতে আছেন, কথা কাটাকাটি করতেছেন। আল্লাহর হাবিবের কাছে এক পথিক আসলো, অসহায় লোক, সাহায্যের জন্য। আল্লাহর রসুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইয়া দিলেন, যাও তার কাছে যে কিছু চাও। যখন তিনি তার কাছে গেলেন, যাইয়া দেখে তিনি এক না দুই পয়সার জন্য তার সঙ্গে ঝগড়া করতে আছে। তখন তিনি চিন্তা করলেন, এত বড় কৃপণ লোক যে এক পয়সার মায়াও ছাড়ে না, সে আমাকে আবার কি বা দান করবে। তিনি আবার ফিরে আল্লাহর হাবিবের দরবারে গেলেন, বলেন যে গেছিলাম। বলে হুজুর গেছিলাম, কিন্তু যাইয়া দেখি তিনি এক দুই পয়সার জন্য তিনি ঝগড়া করতেছে। হুজুর তিনি আমাকে কি বা দান করবেন? তখন আল্লাহ রসুল বললেন, তুমি যাও, আমি বলছি তার কাছে তুমি যাও। যখন যাইয়া বলো, আল্লাহর রসুল আপনার কাছে পাঠাইছেন, আমি অসুস্থ না আমি অসহায়, আমাকে কিছু দান করেন। যখন এই কথা বললেন, থলির থেকে হিসাবে টাকা থাব্য করে উঠাইয়া দিল। তিনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? ব্যাপারে তো কিছুই বুঝলাম না। যাই আল্লাহর হাবিবের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কিছু বুঝলাম না, এই ঘটনা কেন ঘটলো যে এক দুই পয়সার জন্য ঝগড়া করে, কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে এতগুলো টাকা হিসাব ছাড়া আমাকে দিয়ে দিল। তখন আল্লাহর হাবিব বললে, সে যে এক পয়সার জন্য কথা কাটাকাটি করে, এই পয়সা তার হক, এই পয়সা তার হক। এই হক পাওয়ার জন্য সে কথা কাটাকাটি করে। হক আদায় করতে যাইয়া যদি কেউ মারাও যায়, হাদিসের ভিতরে আসছে, সে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশত যাইতে পারবে। এই হকের কারণে সে কিন্তু কথা কাটাকাটি করতেছে। আর তোমাকে যখন দান করলো, তখন আল্লাহর রাজি খুশির জন্য হিসাবে দান করলো। এই হলো মুসলমানদের চরিত্র। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ অনেক সম্পদ দান করছে, কিন্তু এই সম্পদ কার জন্য রাইখা যাও? আখারে আল্লাহু আকবার, আল্লাহর বান্দা নাম দেওয়া বলা দরকার নাই। আমাকে গতকালকে বলতেছিল, হুজুর আমার আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দান করছে, হুজুর আগে আমি এই সম্পদ বিভিন্ন লোক যখন চাইতো, হুজুর দিতে আমার কাছে কষ্ট লাগতো, কিন্তু যখন এখন আমি দান করি, দেখি আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক বরকত বাড়াইয়া দিয়েছে। হুজুর আমার দিলের ভিতরে প্রশান্তি অনেক বাইরে গেছে। এই কথা বইলা আমার কাছে 1,10,00,000 টাকার চেক দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং বলতেছিল, নতুন বিল্ডিং তাড়াতাড়ি কইরে ফেলান। এরকম ভাবে উৎসাহ যোগাইল। দেখেন কিভাবে আল্লাহ মন তৈরি করছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পরিচয় নাও। আমার মাওলাকে, আমার মাওলা তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। আমার মাওলার পরিচয় যদি একবার আসে, ওই বান্দা বান্দি আমার মাওলার নাফরমানি করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে তৈরি করলো, আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে কিভাবে বাঁচাইয়া রাখলো। বাবারে ডাক্তাররা আবিষ্কার করার পরে বলছে, মানুষ মরিয়ে যাওয়া কোনো আশ্চর্য না, বাচ্চা থাকা হলো আশ্চর্য। আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে বাঁচাইয়া রাখলো। বাবারে আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে বাঁচাইয়া রাখে। সিডর হয়েছিল, দক্ষিণ অঞ্চলে গেছিলাম, সেখানে আমাকে একজন বলতেছিল, হুজুর পানির বন্যায় লোক বাপ মাও মারা গেছে, ছোট 8 দিন বয়সের একটা বাচ্চা, তাকে পানিতে নিয়ে গেছে স্রোতের মধ্যে। পানি যখন টাইনা গেল, তখন ওই 8 দিনের বাচ্চা পাওয়া গেল, মুখের ভিতরে বালি মাটিতে ভরা। যখন নাকি পরিষ্কার করলাম, দেখি বাচ্চা কুন 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 করে ডাক দিয়ে উঠছে। দুনিয়ার কোনো যুক্তি নাই যে বাচ্চা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাচ্চাকে বাঁচাই রাখলো। আমার মাওলা দেখাইলো, দেখ তোকে আমি কত দয়া মায়ার মাধ্যমে বাঁচাইয়া রাখছি। আমার মাওলার মুহূর্ত, সেকেন্ড রহমত ছাড়া বাঁচার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহু আকবার। আমার মাওলার পরিচয় নাও।
আমার মাওলাকে আপন বানাইয়া তারপর কবরে রওনা দাও। যাদেরকে আপন বানাইছ তারা কেউ কিন্তু তোমার আমার সাথে আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের এক উকিল আমার কাছে বলতেছিল, হুজুর বক্তব্য বলতেছিল, কলে আমি তো বহুত ডিগ্রি নিলাম, বহুত কিছু সম্মানও পাইলাম, কিন্তু চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত ইসলামের নিয়ম অনুযায়ী তাহলে আমার তো শেষ পর্যন্ত ওই কোরআনুল কারীম মাইন্যাই কবরে যাওয়া লাগলো। তাহলে আমি মরিয়া মাইন্যা কি লাভ? আমার জ্যান্ত অবস্থায় কোরআনুল কারীম অনুযায়ী وفي رواية 70 وفي رواية 80 সানা। আমার মাওলার মাখলুকাত সম্পর্কে যদি কোনো বান্দা বান্দি কিছু আমার মাওলা এই সূর্যটা কিভাবে তৈরি করলো? দুনিয়ার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, আমরা যে সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের যেই দিকে তাপ বেশি উপরের দিকে, যেই দিকে তাপ কম এয়ার কন্ডিশনের ভিতরে যাইয়া দৌড়িয়া আশ্রয় নেয়। এই সূর্যটা আমার মাওলা যে কিভাবে তাপ দিল, এর জ্বালানি কি দিয়া জ্বালাইল, কে ঝুলাইয়া রাখলো, যে নাকি এই সূর্য তৈরি করলো সেই মাওলা আমার কেমন মাওলা। আবার এই সূর্য আল্লাহু আকবার 9,30,00,000 মাইল দূর থেকে এই তামাম দুনিয়ার বের হইল 25,000 মাইলের দুনিয়া। আবার 9,30,00,000 মাইল দূর থেকে 25,000। বাবারে কোনো কম্পিউটারেও ধরবে না, আরে কোনো ফ্যাক্স কোনো যুক্তিতেও ধরবে না। এই সূর্য চালায় কে? এই সূর্যর কয়টা ইঞ্জিন? এই সূর্য কত বেরেল তৈল লাগে ইঞ্জিনে? বাবারে চালায় না মালিককে?
এই চিন্তা যখন বন্দাবান্দি করবে তখন খালেকের পরিচয় বাবার আল্লাহর বান্দাবান্দিরা যখন আমার মাওলার একটা মাখলুক করলো, ইলিশ মাছের পেটের মাছের এক মজা, পিঠের মাছের এক মজা, মাথার মাছের এক মজা, লেজের মাছের এক মজা, এই মজাকে লাগাইল চিন্তা করলে তার খালেকের পরিচয় আসতে থাকে। বাবার এরকম ভাবে গাভীর বান্দের থেকে দুধ দোহাইলাম, গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাবের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধকে পাঠাইল, যেই দুধের ভিতরে একটু রক্তের রং একত্রিত হইয়া মাওলার এই নেয়ামত দুধের মতো দুধ কিন্তু বানাইতে পারবে না রে বাবা। এই যখন নাকি নেয়ামত সম্পর্কে চিন্তা করে, এই নেয়ামতের খালেকের পরিচয় চলে আসে। এরকম ছোট থাকে তাকেও তার রং এক ধরনের, যখন বড় হয় তখন তার রং এক ধরনের, যখন পোক্ত হইয়া যায় তখন রং এক ধরনের, যখন পাইকে যায় কত সুন্দর হলুদ রং ধারণ করে। এই রং কে লাগাইল? যখন বান্দি মোরাকাবা করে চিন্তা করে খালেকে তালাশ করা দরকার নাই। আমি যদি একটা গাছের পাতার দিকে তাকাই, আমার মাওলার পরিচয় এই সাজায় বর্গে দ্বারা তা সবজে দর নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতুরি মারেফাতে ও দুনিয়ার পাগল মানুষরা, তোরা তো আমার মাওলাকে তালাশ করে আসমান জমিনে পাও না, কিন্তু আমি একটা গাছের পাতার দিকে যখন তাকাই, আমার মাওলার পরিচয় কারিগর বৈশে বৈশে বহু সময় বৈশে অঙ্কন করছে। এই রং লাগাইল কে? সে খালেককে। চিন্তা করলেই খালেকের পরিচয় আইসা যায়। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে দুনিয়ার ভিতরে বাঁচাইয়া রাখলো। যে জিনিস যত প্রয়োজন ওই জিনিস আমার মাওলা তত সহজ তৈরি করলো। বাবারে, বাতাস হইল সবচেয়ে বড় নেয়ামত। দেখো আমার মাওলা বাতাস কত সহজ করছে। বাবারে, বাতাস কেনার জন্য বাজারে যাওয়ার লাগে না, সবসময় তোমার আমার নাকের ভিতরে বাতাস ভরিয়া থাকে। টান দিলি আত্মে বাতাস চলিয়া যায়। কত যত সবচেয়ে বেশি জরুরি, বেশি প্রয়োজন, কত সহজ আমার মাওলায় করিয়া দিল। পানি এর পরে আমাদের প্রয়োজন, দেখো আমার মাওলা কত সহজ করিয়া দিল। একটা ডিপ টিউবওয়েল বসাও, দেখবা বেধরক ভাবে ডিপ টিউবওয়েলে পানি উঠতে আসে। এই পানি কোথার থেকে আসে? আমার মাওলা কত সহজ করিয়া দিল। দেখো আমার মাওলা মানুষ বাঁচবার জন্য যেই নেয়ামত গুলা দরকার তা কত সহজ ভাবে আমার মাওলা তৈরি করিয়া দিল। ভাই আল্লাহর বান্দারা, ও পর্দারে মা বোনেরা, এরপর যে জিনিস যত বেশি প্রয়োজন কম, তার কিন্তু পাওনাও তত কঠিন হইয়া যায়। মানুষ স্বর্ণ ব্যবহার করে না, ব্যবহার করলে মানুষের কিছু আসে যায় না। দেখেন স্বর্ণ সংগ্রহ করতে কত টাকার প্রয়োজন। বিভিন্ন কায়দা দেখবেন যেই জিনিস যত বেশি প্রয়োজন না, সেই জিনিস অত কাছেও নাই, সংগ্রহ করতে সময় লাগে।
আর যেগুলা বেশি প্রয়োজন আমার মাওলা সেগুলা তত সহজ করিয়া দিল। আমার মাওলা কত দয়ার মাওলা। ও আল্লাহর বান্দার, আপনি তুমি আর আমি যে বাতাস টানি এবং ছাড়ি, বাবারে যাদের একটু বাতাস শ্বাসে কষ্ট হয়, অক্সিজেন লাগানো লাগে, পয়সা বিল আসতে থাকে, কত কষ্ট, মেডিকেলে দৌড়ান লাগে। তুমি আর আমি যে আমার মাওলার নেয়ামত বাতাস টানলাম এবং ছাড়লাম, এর বিনিময়ে আমার মাওলাকে কি দিলাম? তোমাকে আমার চেনে মুখারাম তোর দুনিয়ায় হইতে পারে না। এই নেয়ামত আমার মাওলার। বাবারে একটা আল্লাহর বান্দা বান্দির দিকে তাকাও, আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে তৈরি করলো, দেখবা আমার খালেকের পরিচয় আসতে থাকবে। এক পর্যায়ে আমার মাওলার নেয়ামত হিসাব করলে কোনদিন গণনা করে শেষ করা যাবে না। আর আমার মাওলার ইহসান তোমার আমার উপরে কত, ইহসাবর ইহসা কর দাই, আয় খোদা কুরবা সব, ইহসাবর ইহসা কর দাই। মাবুদ, আমি চিন্তা করিয়া দেখলাম তোমার আমার উপরে তোমার যে দয়া এবং মায়া, মাবুদ গো, এই মায়ার কোনো দিন শেষ নাই। জলান্তু সুন্নাতামান আহিয়া জিলামা ইলা ইনিস্তাকাত কাদামাহু দুররা মিন ওয়ারামি। আল্লাহর হাবিব ইবাদতের ময়দানে দাঁড়াইয়া থাকতে থাকতে তার পাও মোবারক রসে ফুল্লা ভার হইয়া যাইত। লোকেরা বলে, হুজুর, আমার মাওলা তো আপনার আগিলা সমস্ত পিছিলা গুনাহ সব আমার মাওলা মাফ করিয়া দিয়েছেন, তারপর আপনি এত ইবাদতের ভিতরে কেন লিপ্ত থাকেন? তখন আল্লাহর হাবিব বলে, আমাকে কি তোমরা আল্লাহর শুকুর গুজার বান্দা কি হইতে দেবা না? আমার মাওলার কত দয়া আমার উপরে, আমার মাওলার কত মায়া আমার উপরে, আমার মাওলা কত দয়া মায়া কইরা আমাকে আমার মাওলা লালন পালন করলো, আমাকে নবুয়তি দান করলো। আমার মাওলার শুকুর গুজার বান্দা কি আমাকে হইতে দিবা না? আল্লাহ আল্লাহ। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার আল্লাহু আকবার বিদায় হজের ভাষণে তিনি বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো আমি কি পুরোপুরি আমার দায়িত্ব আমি পালন করতে পারলাম কিনা। তোমরা সাক্ষী থাকো আমি পুরোপুরি আমি দায়িত্ব পালন করতে পারলাম কিনা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারছেন। আল্লাহ আল্লাহ। আসলে বাবারে, যে যার উপরে দয়া করে সে যদি তার মোহাব্বত ভিতরে না থাকে তাকে বলা হয় নেমুখ হারাম। বাবারে, তুমি আমি আমার মাওলার নেয়ামত সব ভোগ করিয়া দুনিয়ায় বাইচা রইলাম, আর আমার মাওলার নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আমার মাওলাও ঘোষণা করছেন ওগুলাও নেমুখ হারাম। আল্লাহু আল্লাহ। বাবারে, এই জন্য সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিভাবে আমার মাওলার শুকুর গুজার করত, আমার মাওলার নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কানতে কানতে গাল মুবারকে দুইটা কালো দাগ পরাই ফেলছিল, অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল। বাবারে, তামাম দুনিয়ার ভিতরে যত নেতা ছিল উল্লেখযোগ্য, বাবারে এক নম্বরের কাতারের সিরিয়ালের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন। তিনি মাওলার ভয়, জাহান্নামের ভয়, তিনি কানতে কানতে গাল মুবারকে দুইটা কালো দাগ পরাইছিলেন। লোকেরা বলে, আমি কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তিনি বলছিলেন, সাথীরা
কিয়ামতের ময়দান আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, ওমর তুমি আমার দরবারে কি আমল নিয়ে আসছো? আমি চিন্তা করিয়া দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো, মাবুদ গো, আর কিছু আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার মহাব্বতে, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসতে পারি নাই। এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, যাদের ব্যাপারে আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে বেহেশতের সুসংবাদ পাইল, তারপরও তারা দেখো মাওলার শুকুরগুজার বান্দা কিভাবে হওয়ার জন্য চেষ্টা করে। তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। নেমুখ হারাম বলা হয় যারা নাকি নেয়ামতের শুকরিয়া আদায় করে না। তুমি আর আমি আমার সর্বক্ষণ আমার মাওলা নেয়ামত ভোগ করিয়া দুনিয়ার ভিতরে বাইচে আছি। আজকে আমার মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় নাই। তোমার চেয়ে বাবারে নেমুখ হারাম আর দুনিয়ায় হইতে পারে না। আমার মাওলার পরিচয় নাও। আমার মাওলা কত বড় রাগের মাওলা, গোসাওয়ালা মাওলা। আমার মাওলার আযাব কত বড় কঠিন আযাব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান আমার মাওলা যখন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নিমুখ হারামের দলেরা, ও দুনিয়াদার নেতারা, ও দুনিয়াদার নেত্রীরা, ও টাকা পয়সা বেশি ক্ষমতা সম্পন্ন নেতা নেত্রীরা, আজকের এই দিনের বাদশাহ আমি মাওলা। পারলে আমার এই এরিয়া থেকে ভাইকে যান। আজকে এই দিনের বাদশাহ আমি। আমার মাওলা এমন ভাবে গোসা হবে, নবীরা পর্যন্ত আল্লাহু আকবার নিজেদের উম্মতের কথা ভুলিয়া যাবে। তারা আল্লাহু আকবার। ويقول موسى كليم الله نفسي نفسي، ويقول عيسى روح الله نفسي نفسي، ويقول إبراهيم خليل الله نفسي نفسي، ويقول محمد رسول الله رب هب لي أمتي রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া যাইবে। আমার মাওলা কহারিয়া সিফাত দেখার পরে আল্লাহ তোমার আমার নবী সেজদায় পড়িয়া বলবে, মাবুদ গো, তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাসূল সিজদায় পড়িয়া শুকরিয়া, আল্লাহু আকবার। তোমার আমার জন্য আল্লাহর হাবিব বলেন, মাবুদ উম্মতকে বাঁচাও। এই অবস্থা দেখে মাওলার আমার মাওলার কুদরতি দিলের ভিতরে মায়া লাগিয়া যাইবে। আমার মাওলা ডাক দিয়ে, নবী গো, মাথা উঠা, আপনার সুপারিশ আমি কবুল করব, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। বলবে, মাবুদ গো, জাহান্নাম যেভাবে কিয়ামতের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতেছে, আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল ওয়াদা করলাম আপনার বেহেশতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া বলবেন, হাবিব গো, এই পানি নিয়ে জাহান্নামের দিকে সিটারি মারে। যখন আল্লাহর রাসূল জাহান্নামের দিকে পানি সিটারি মারবেন, জাহান্নাম কেত 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 করিয়া পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মাবুদ গো, এ কোন কুদরতি পানি! আরে জাহান্নাম এত ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। মাবুদ গো, এমন কোন কুদরতি পানি যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করিয়া পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো, এ কোন কুদরতি পানি না,
এখন আমার বন্ধু আপনার উম্মতের চোখে পানি, যারা দুনিয়ায় বসে জাহান্নামের ভয় চোখ থেকে পানি ছাড়িয়া কাঁদছে, সেই পানি হইল এই পানি। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। তো আল্লাহর বান্দারা, আমার মাওলা তার কত বড় গোসা, তার কত বড় ক্ষমতা। আমার মাওলার দয়াও যেমন, আমার মাওলার রাগও তেমন। আমার মাওলা আল্লাহু আকবার, আমার মাওলার দয়াও যেমন, আমার মাওলার রাগও তেমন। আরে বাবারে, হুকুম মানার ব্যাপারে দয়ার কারণে, মায়ার কারণে, আবার রাগের কারণে, যেটাই বলো ক্ষমতার কারণে, আমার মাওলার কত ক্ষমতা। আমার মাওলা যখন ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ও দুনিয়াদার রাজা বাদশারা, এখন আজকে এই দিনের বাদশা তো আমি, এখন তোদের ক্ষমতা কোথায়? কই, তাদের ক্ষমতার কোনো কাজে লাগবে না। আমার মাওলার পরিচয় নাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আমার মাওলার তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো। আল্লাহ আদমি আদাদাইবা সব মুসলমান কর দাই, আয় খোদা কুরবা সম ইহসাবর ইহসা কর দাই। আমার মাওলা কত দয়া, মাওলা কত দয়াবান মাওলা, কত রহমতের মাওলা। বাবারে মাঝে মধ্যে একটু চিন্তা করো। আসলে চিন্তা নাই, মুরাকাবা নাই, মাওলারও পরিচয় নাই। আরে তোমার আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, তোমার আমারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, তোমার আমার একটা রুহু, অন্যান্য পশুরও তো একটা রুহু। আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নাই, মাবুদ গো আপনি দয়া মায়া করে আমার রুহুকে আপনি মুসলমানের ঘরে দান করেন। আমাদের বিনা চেষ্টায়, বিনা দরখাস্তে আমার মাওলা তোমার আমার রুহকে মুসলমানের ঘরের ভিতরে দান করলো। তুমি আর আমি এখন মুসলমানের সন্তান হইয়া দুনিয়ায় জন্মগ্রহণ করলাম। আমার মাওলা ইচ্ছা করলে যে হিন্দুর ঘরেও ঢুকাইতে পারতো, খ্রিস্টানের ঘরেও তো রুহুকে ঢুকাইতে পারতো। তুমি আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম, একটা খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়ায় জন্ম হইয়া যাইতাম, অন্যান্য ধর্মাবলম্বী দুনিয়ায় জন্ম হইয়া যাইতাম। তোমার আমার মাওলা আমাকে দয়া মায়া করে তোমার আমার রুহুকে আমার মাওলা মুসলমানের ঘরের ভিতরে দান করলো। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, শুকরিয়া কিন্তু কোনদিন আদায় হবে না। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে, আজকে মুসলমান হইলাম, আজকে আল্লাহু আকবার মুসলমান হইয়া মুসলমানদের কাছে ইসলাম ভালো লাগে না, মুসলমানদের কাছে আল্লাহর নীতি, হারে রসুলের নীতি আদর্শ ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে মানব রচিত তন্ত্র মন্ত্র। তোমার চেয়ে নেমুখ হারাম আর দুনিয়ায় হইতে পারে না। ও নেমুখ হারামের দলেরা, একটু চিন্তা করো, কবরে রওনা করো। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি খোদার আকাশ তার কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এসে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। বাবারে, এই জন্য এই তরিকার যে 5 ঔষধ, 5 ঔষধের ভিতরে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। কারণ বাবারে, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করলে যে নাকি বাদাম বিক্রি করে তাকে বলা হয় বাদামওয়ালা, যে চানাচুর বিক্রি করে তাকে বলে চানাচুরওয়ালা, যে দুধ করে বিক্রি করে তাকে বলে দুধওয়ালা, যে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করে তাকে বলে ওই মালওয়ালা, আর যে নাকি বলে আল্লাহ 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 তাকে বলে আল্লাহওয়ালা। এই জন্য ভাইদেরকে বলো, সকাল সন্ধ্যায় যদি বসে বসে মাওলার জিকির করো,
ওই জিকির করতে 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 মাওলার মোহাব্বত আস্তে আস্তে ভিতরে পয়দা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলার মোহাব্বত ভিতরে পয়দা হইতে হইতে এক সময় বন্দাবান্দি এরকম একটা অবস্থান তৈরি হয়ে যায়, তখন মাওলার নাম শুনতে তার কাছে ভালো লাগে, আমার মাওলার হুকুম পালন করতেও তার কাছে ভালো লাগে, আমার মাওলার দয়া মায়া তার কাছে ভালো লাগে। দেখবে দুনিয়ার ভিতরে মানুষ এক শ্রেণী, দেখবেন আল্লাহর নাম শুনলে তার ঘরের ভিতরে আগুন ধইরা যায়। এই বাংলাদেশের ভিতরে এক শ্রেণী নাস্তিক মোরতাদ আছে, তাদের কাছে আজানের শব্দ নাকি বেশ্যার শব্দের মতো মনে হয়। নাউযুবিল্লাহ। এক শ্রেণী নাস্তিক মোরতাদ আছে, ওরা বলে মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে শান্তি আসবে না। জোরে বলো নাউযুবিল্লাহ। বাবারে ভালো করে বুঝো, আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আছে, তাদের কাছে এই মসজিদ আজান না শুনলে ভালো লাগে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলার সঙ্গে তার কেমন গোপনে সম্পর্ক তৈরি হয়েছিল। জবান ছিল তোতলা, ঠিক মতো শব্দ ব্যবহার করতে পারত না। বাবারে মূর্খ ছিল শিক্ষার দিক থেকে, পয়সার দিক থেকে নিচ্ছ ছিল। মাওলার সঙ্গে কিভাবে তার সম্পর্ক তৈরি হয়েছিল। আল্লাহ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উচ্চারণ করতেন, তখন ডাক দিতেন সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। বাবারে দুনিয়ার দিক থেকে চেহারা তেমন সুন্দর ছিল না। হাবশ বংশের লোক, কালো কুচ্ছিত, হোঠ থাকে অনেক অংশে মোটা, ওদিকে চেহারার দিক থেকেও সুন্দর না, বংশের দিক থেকেও নিচু, অর্থের দিক থেকেও নিচ্ছ। বাবারে জবান ছিল তোতলা, শিক্ষার দিক থেকেও একেবারে মূর্খ। মাওলার কাছে তার কত দরজা বেশি ছিল, মাওলার দরবারে তার কত মর্যাদা ছিল, কত আল্লাহু আকবার মর্তবা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন সাহাবায়ে কেরামরা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। তখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী ইশার নামাজের পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে জানাইলো, বেলাল, আগামী দিন ফজরের আযান তুমি দিতে পারবা না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায়, দুই চোখে দিয়া পানি টপ টপ পরে, বলে মাবুদ গো, আরে গোলাম জাদা গোলাম বানাইলা তুমি আমাকে, নিচ্ছ অর্থের দিকে তাও বানাইলা তুমি আমাকে, জবান তোতলা তাও বানাইলা তুমি আমাকে, শিক্ষার দিক থেকে বকলম তাও তুমি বানাইলা আমাকে। মাবুদ গো, সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এই ব্যথা আমি বেলাল সহ্য করতে পারি না, এই কথা আমি বেলাল সহ্য করতে পারি না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্দে, মাওলার রহমতে দরিয়ে জোশ মারলো। আমার মাওলা ডাক দিয়ে বলে, সূর্য বেলাল আজান না দেওয়া পর্যন্ত উদিত হইতে পারবা না। মুয়াজ্জিন ফজরে আজান দিল, সাহাবায়ে কেরামরা খুশিতে মসজিদে আইলো। সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না, আল্লাহর হাবিবের চেহারা মোবারক বিবরণ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ভাই জিবরাইল
আল্লাহু আকবার, অন্ধকার কেন পরিষ্কার হয় না? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজকে আজান কেন হয় না? বলে বা জিবরাইল, কি বলো, আজকে তোর সুন্দরভাবে আজান হয়েছে। বলে আপনার এই আজান মাওলার আরশে পৌঁছে নাই। বেলালকে আইনা আজান দেওয়া, বেলাল আজান না দিলে অন্ধকার পরিষ্কার হবে না। বাবারে, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, মেম্বার চেয়ারম্যান হওয়া সহজ, বড় ধনী হওয়া সহজ, বিভিন্ন ক্ষমতা হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। আমার মাওলার দরবারে পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই। আমার মাওলার দরবারে ধনীগিরি নাই, মেম্বারগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই। আমার মাওলার দরবারে কোন বংশের পরিচয় নাই, শিক্ষার পরিচয় নাই। আখারে আনা ইন্দামুন কাসরাতিল কুলুব, যেই বান্দার বান্দির দিল আমার মাওলার মোহাব্বতে, আমার মাওলার ভয় ভাঙ্গা চুর চুর হইয়া যাইবে, ওই বান্দা বান্দির আল্লাহু আকবার দেখে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যাইবে। আল্লাহর বান্দার পর্দা আলেম মা বোনেরা, বাবারে কারি উজারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের চরমনায় আসছিল। বাবা বয়ান করতে আছে, বারবার বয়ান ভুলিয়া যায়, বয়ান করতে পারে না। ওই আজহার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া বৈশা রয়েছে। তখন হুজুর বলেন, আজহার কই? করে হুজুর দেখি না তো। করে ওকে নিয়ে আসুন, নাহলে বয়ান শুনতে পারবো না। লোকরা যখন গেল তখন থেকে দরজা বন্ধ করিয়া ভিতরে বলতেছে, আমাকে কেন জ্বালাইতে আইছো? আমাকে জ্বালাইতে আসছো কেন? আমাকে জ্বালাইতে আসছো কেন? এইটা খালি দরজা বন্ধ করিয়া বলতে আছে। দরজা ভাই করে হুজুর দরজা বন্ধ করছে, খোলে না। করে দরজা ভাঙ্গা নিয়ে আসো। যখন দরজা ভাঙ্গা নিয়ে আসছে, ধরিয়া ভাঙ্গা নিয়ে যখন ফেলাইল, আরে বয়ানে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, তখন কইয়া আল্লাহর কদম কান মারল, ওই জমিনের ভিতরে ঝালঝালা তৈরি হইয়া গেল, জমিন থরথর থরথর করে কাঁপা শুরু হইয়া গেল। মানুষ সব পাগলের মতো হইয়া, অনেকে বেহুশ হইয়া পড়িয়া গেল। বাবার এগুলা কিন্তু বোঝবার জিনিস, বোঝাবার জিনিস না। ও দুনিয়া পাগল আমার বাবারা, দুনিয়া চেনছ, এই জন্য দুনিয়ার পাগল হইছ। কোটি টাকা চেনছ, কোটি টাকা কামার জন্য পাগল হইছ। এখনো অনেকে বড় লোকের সন্তানদেরকে দিনদার বানাও না। এখনো সন্তানদের ভিতরে, ঘরের ভিতরে দিন জারি করার চেষ্টা করো না। আরে অনেকে ছেলেকে অফিসার বানাবা, ইংরেজি শিক্ষিত ইংরেজ বানাবা, বিভিন্ন ধরনের পাগল পারা হয়ে গেছো। সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইও। যখন দুনিয়ায় থাকবা না, যখন কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আরে তখন ওই দোয়া যাইয়া তোমার কবরে পৌঁছতে থাকবে। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ? কোন দুনিয়ার পরিচয় পাইছ? কোন মেম্বারের পরিচয় পাইছ? কোন চেয়ারম্যানের পরিচয় পাইছ? কোন মুফতি মুহাদ্দিস পীরের পরিচয় পাইছ? কোন ওয়াইজিনের পরিচয় পাইছ? কোন বিভিন্ন সেক্রেটারি সভাপতির পরিচয় পাইছ? সব পরিচয় বাদ দিয়া মাওলার পরিচয় ভিতরে পয়দা করো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা বান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে, ওই বান্দা বান্দির জন্য সব কিছু হইয়া যাবে। মস্তে আশেক, মস্তে মাসুক,
বাদশাহ মালে মস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মস্ত। বাবারে দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং উঠানোর জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ায় বিচার করে তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। ও দুনিয়ার পাগল আমার বাবারা, যেই দুনিয়ার পাগল হয়েছো দুনিয়া সম্পর্কে একটু পরিচয় নাও, তারপর সেই দুনিয়ার পাগল হও। বাবারে যারা দুনিয়ার পাগল হইয়া আমার মাওলার হুকুম ঠিক মতো মানতে পারো না, দলের পাগল হইয়া ঠিক মতো মাওলার দল মানতে পারো না, নেতা নেত্রীর পাগল হইয়া আল্লাহর রসুলকে নেতা মানতে পারো না, আমি সেই পাগল বাবাদেরকে বলবো, বাবা সব ধোঁকা আর ফাঁকি, সব ফাঁকি, সব কিন্তু একেবারে ফাঁকি। যারা দুনিয়ার পাগল হয়েছে একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো, যেদিন তোমার আমার ভিতর থেকে রুটা বের হইয়া যাবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়, তিনটা কাপড় দিয়ে প্যাঁচ দিয়ে ফেলাইয়া রাখবে, মাথার মধ্যে একটা বান দিবে, মাজার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিয়া ফেলাইয়া রাখবে। কই তোমার দল? কোথায় তোমার নেতা নেত্রী? কোথায় তোমার টাকার গরম? কোথায় তোমার ক্ষমতার গরম? কোথায় তোমার চেয়ারম্যানগিরি? কোথায় তোমার মেম্বারগিরি? সব ফাঁকি আর ফাঁকি। আর যারা নাকি মাওলার পাগল হইবে তারা দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। আরে মাওলার পাগলেরা কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। কেমন ভাবে দৌড় মারবে, উঠতে বলে আমার মাওলায় কই, আমার মাওলায় কই। বাবু গো, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য অনেক বড় বড় অফিসার, আল্লাহ বড় বড় পদে চাকরি করছিলাম, আল্লাহ আমার অনেক নিচের চাকরিজীবী, আমি তোমার ভয়, তোমার মহাব্বতের কারণে, জাহান্নামের ভয়, বেহেশত পাওয়ার আশায় আমি ঘুষ খাই নাই, সুদ খাই নাই, আমি পরের মাল ঠকাই নাই, জুলুম করি নাই, বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করি নাই। মাবুদ গো, অনেক নিচের চাকরিজীবী ঘুষ খাইয়া, সুদ খাইয়া, বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করিয়া বিভিন্ন ধরনের অন্যায় করছে, অবিচার করছে। মাবুদ গো, কত টিটকারি, এমনকি স্ত্রীর থেকেও শুনছি। তুমি কেমন বেটা, তুমি বড় উপরে অফিসার, তুমি তো ঠিক মতো সংসার পরিচালনা করতে তোমার কষ্ট হয়, আর তোমার অনেক নিচের চাকরিজীবী তারা কত সুন্দর বিল্ডিং তৈরি করলো, কত সুন্দর শান শওকতের কোনো অভাব নাই। মাবুদ গো, এমনকি বিবির টিটকারি পর্যন্ত শুনছি তোমাকে পাওয়ার জন্য। মাবুদ গো, অনেক যুবক বাবারা অল্প বয়সে দাঁড়িয়ে রাখছে, বলবে মাবুদ গো, আমার কত বয়সের ছেলেরা মাবুদ গো দাড়ি কামাই আপুডের হইয়া কত মেয়েদের সঙ্গে আড্ডা মারছে, কত গান বাজনার ভিতরে লিপ্ত রয়েছে, কত ধরনের নফসের খোরাকির ভিতরে লিপ্ত রয়েছে। মাবুদ গো, আমি দাঁড়িয়ে রাখছি, তোমার নবী বেজার হইয়া যাবে, আমার নবীকে বেজার করা যাবে না, আল্লাহ হাবিবের সিনেমাগুলোকে ডাক দেওয়া যাবে না, এই জন্য আমি অল্প বয়সে দাঁড়িয়ে রাখছি। কই তোমাকে একটু দেখতে চাই। বাবারে, এরকম ভাবে কত ধরনের কথা বলতে থাকবে। আমার মাওলা আল্লাহু আকবার।
যখন বান্দাবান্দি কিয়ামতের ময়দানে উঠে দৌড় মারবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, আমার মাওলা বান্দাবান্দির সামনে হাজির হয়ে যাবে যেরকম নাকি পূর্ণিমার চন্দ্র আকাশের মধ্যে উঠলে যেরকম দেখতে কোনো বিড়াবিড়ি লাগে না, আমার মাওলা বান্দাবান্দির সামনে এরকম ভাবে হাজির হয়ে যাবে। বান্দাবান্দি আমার মাওলাকে দেখতে ভিড়াভিড়ি লাগবে না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে মুরাকাবা করো, চিন্তা করো, তুমি আর আমি কেউ কিন্তু ইচ্ছা করে দুনিয়া আসতে পারি নাই। আর সে আমার মাওলার ইচ্ছায় আসিও, মাওলার ইচ্ছায় রওনাও করা লাগবে মাওলার ইচ্ছায়। এই অল্প কয়েকদিনের দুনিয়া, আহারে যেই দুনিয়ার পিছনে পড়লে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস হবে, বাবারে সেই দুনিয়ার পিছনে পড়িয়া নগদ আনন্দ ভর্তি পাইয়া মনের একটু শান্তি জোগানোর জন্য, নফসের ফুলানির জন্য আমাকে মানুষ এত বড় ধনী বলে, আমি এত হাজার কোটি টাকার মালিক, আমি অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, আমাকে এরকম ভাবে স্লোগান দিয়ে স্টেজে উঠায়, আমি অমুক প্রিন্সিপাল, আমি অমুক পীর। এই নফসের খোরাকি এইটা যোগাইলে কোনো লাভ নাই। এইটাকে এক শ্রেণীর দুনিয়ার পাগল দেখবা, পাগল বসে বসে অনেক সময় হাসে, অনেক সময় কান্দে, অনেক সময় দেখবা কত সুন্দর সুন্দর কথা বলে, মনে হয় যেন সেই দুনিয়ার রাজা। এই দুনিয়া তুমিও একটা পাগল, কারণ এই দুনিয়ার পাগলামি কিচ্ছু না, সম্পূর্ণ ফাঁকি, অস্থায়ী ক্ষণস্থায়ী জিনিস। এ দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আমৃত্যুকে ভিতর থেকে দূর করো বাবারে, অন্তরের রোগগুলা দূর করো। দুনিয়া আমাদেরকে মাওলা পাঠাইছে তার পরিচয় লাভ করার জন্য, আমার মাওলার পরিচয় হাসিল করো, তারপর কবরে রওনা করো। কারণ বাবারে এই দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা, একবার যদি কেউ দুনিয়া থেকে রওনা করিয়া কবরে লজাই চলিয়া যায়, আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। এই মাওলার পরিচয় পাওয়ার জন্যই চরমনাইয়ের ময়দান। এই ময়দান আল্লাহর কুতুবেরা মাওলার পরিচয় দেওয়ার জন্যই আবার তোমাদেরকে কষ্ট দিয়ে ডাকছে, আবার আসো আসো চরমনাইয়ের ময়দানে মাওলার পরিচয় নিয়ে বাড়িতে ফেরত যাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দোকানপাটে বিভিন্ন আড্ডার মধ্যে বিভিন্ন বাবারে বিভিন্ন ঘোরাফেরার মধ্যে শয়তার সময় না কাটাইয়া বাবারে সব সময় ময়দানে থাকার চেষ্টা করো। এখানে অনেক আল্লাহওয়ালারা আছে বাবারে, যাদের সঙ্গে যদি ওঠা বসা করতে পারো, কারণ আগুন জ্বালাইলে পাশ থেকে আগুনের একটা ধাপ লাগে, বরফের পাশে বসলে একটা ঠান্ডা ভাব শরীরের মধ্যে আসে। এখানে আল্লাহর ফজলে হাজার হাজার আল্লাহওয়ালারা আছে, যাদের পাশে যদি বসতে পারো, তাদের সোহবাতে যদি থাকতে পারো, আল্লাহর ফজল ও করমে কোন সময় কখন কোন আল্লাহর খাস বান্দার নজর তোমার দিকে পড়িয়া যায়, এটা তো বাবা তো জানা নাই রে বাবা। আর যেখানে আল্লাহর বান্দারা থাকে, সবসময় মাওলার রহমতের নজরও সেখানে থাকে। বাচ্চাদের কুমির কিন্তু বাচ্চার দিকে তাকাইয়া থাকে, ডিম দেয় ডিমের দিকে তাকাইয়া থাকে। আহারে আল্লাহ, যারা নাকি মাওলাকে পাওয়ার জন্য চরমনায় আসছো, আমার মাওলার রহমত নিশ্চয়ই আমাদের দিকে আছে। মাওলার রহমতের নজরে তাকাইয়া রয়েছে। সময় কখন আমার মাওলার রহমত তোমার আমার উপরে আইসা যায়, এবারে আমাদের দিলটা যদি আল্লাহমুখী হইয়া যায়, আল্লাহর ফজলে জীবনের পুরা জিন্দেগি পরিবর্তন আল্লাহর ফজলে আইসা হইবে। এই জন্য বাবারে আমার মাওলার পরিচয় লাভ করতে হইলে বাবারে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। বুঝে আসুক বা না আসুক, মজা লাগুক বা না লাগুক, রোগ হইলে ঔষধ খাইতে ভালো লাগে না, তিতা লাগে, তারপরে জোর করে খাওয়া লাগবে। কারণ রোগ ভালো হওয়ার জন্য ঔষধ না খাইলে রোগ ভালো হওয়ার আশা করা যায় না। মাওলার পরিচয় যদি নিতে হয়, মাওলার মহাব্বা যদি কলবে জমাইতে হয়, মাওলাকে নিয়ে বেশি বেশি বসা লাগবে, মাওলার নাম বেশি 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 জিকির করা লাগবে। মাওলার নাম জিকির করতে 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 এক সময় দেখবা আল্লাহর ফজল ও করমে ওই নামটাই তোমার আমার কাছে ভালো লাগতে থাকবে।
এই জন্য বেশি বেশি খেয়াল সহকারে মাওলার জিকির করবা। অনেকে দেখা যায় জিকির তেমন কোনো গুরুত্বই দেয় না। খবরদার বাবার, এই তরিকার 5টা ঔষধের ভিতরে মূল ঔষধ হইল 2 বেলা আমার মাওলার জিকির করা লাগবে। এখন খেয়াল সহকারে একটু মাওলার জিকির বেশি বেশি করো, আর মাওলার কাছে দিলে দিলে কান্দো, মাবুদ গো কত গুনার তো আর শেষ নাই, পাহাড় পরিমাণ গুণা হয়ে গেছে বাবু, তো না পরিমাণের তো কোনো শেষ নাই। যখন চরমনের জমিনে নিয়ে আসছো, তোমার পরিচয় না দিয়া, তোমার মোহাব্বত ভিতরে না বসাইয়া এখান থেকে ফেরত দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। الله الله لا